সবাইকে হয়তো কেক বানিয়ে খাওয়াতে খাওয়াতেই আমার কেকের জার্নিটা শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। এটা আমার পিচ্চি একটা ননদের জন্য বানিয়েছিলাম। ও বাসায় এসেছিল, বেশ কয়েকদিন ছিল, তো ওর জন্য প্রায় বেশ কয়েকটা কেকই বানিয়েছিলাম, তার মধ্যে এটা আরেকটা। তো ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল। আর ক্রিম বেশি খাবো না, যেহেতু বাসায় বানাবো বা বাসায় খাবো, তো আমি দুইটা লেয়ারই করে নিয়েছিলাম। আর আপনারা প্রথমেই স্ক্রিনে দেখলেন যে কেকটা কতটা সফট হয়েছিল, একদম পুরা 2 হাত দিয়ে মুড়িয়ে নেওয়া যাচ্ছে, এত সুন্দরভাবে কেকটা বেক হয়েছিল। আর আমি ফিনিশিংটা তাতে দিয়ে নিলাম। এখন আলহামদুলিল্লাহ আমার ফিনিশিং দিতে এত কম সময় লাগে, কারণ সবই প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস যত বেশি থাকবে তত কেকের ফিনিশিং দ্রুত হবে। তো যেহেতু বাসায় খাবো আর কি আর বা ডেকোরেশন করব, তারপরেও ডেকোরেশন করতে হয়, কারণ প্র্যাকটিস থাকে, বিভিন্ন ধরনের আইডিয়া পাওয়া যায়। তো যেটা মন চাইলো যেমন তেমনভাবেই আর কি মন মতো একটা ডেকোরেশন করে নিলাম। প্রথমে 2-3টা ফুল একটু অন্যরকম হয়ে গিয়েছিল, আমার মন মানছিল না যে একটু পারফেক্টভাবে করি, তাই ওগুলো তুলে আবার সেমভাবেই সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিলাম ডেকোরেশনটা। বাসায় বানাবো বলে, বাসায় খাবো বলে কি ডেকোরেশন সুন্দর করব না? এটা তো হতে পারে না। আর ক্রিম তো অনেক বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম যে নিজের মন মতোই ডেকোরেশন করে ফেলি। তারপর এই তো ডেকোরেশন করছিলাম, উপর দিয়েও করে দিলাম, নিচ দিয়েও বর্ডার করে দিলাম। আর বর্ডার করে দিলে কেকের ফাইনাল লুকটা খুবই সুন্দর আসে দেখতে। একটা রাতে ডেকোরেশন করেছিলাম বলে একটু লাইটিংয়ের হয়তো প্রবলেম হতে পারে, কষ্ট করে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন পুরোটা। আর মাঝখানে যে ফাঁকা অংশটা ছিল কেকের, আমি সেখানে বেশি করে হোয়াইট চকলেট যে গ্রেট করে রেখেছিলাম কেকের মাঝখানে দিয়েছিলাম, সেটা আবার কেকের উপরের মাঝখানটাতেও ভরাট করে দিলাম। আর আমি কিছু সুগার বলও দিয়ে দিলাম, এটা দিলে আর কি লুকটা খুব সুন্দর আসে, তাই দিলাম। আর এই ছিল আমার কেকের ডেকোরেশন। অনেক রাতে ডেকোরেশন করেছিলাম, জানো না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। আর ভিডিওটা আসলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে অবশ্যই আরও কেক ডেকোরেশন করলে শেয়ার করব।